হ্যালো স্টুডেন্টস, আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা কোষে দেখি 5.2টা শেষ করেছিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে কোষে দেখি 5.3টা শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো এক দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে A:B = C:D হলে দেখায় যে 1, 2, 3টে অঙ্ক আছে। ঠিক আছে, তার মানে এটা অ্যাপ্লাই করে আমাকে 3টে অঙ্ক করতে হবে। তাহলে দেখো আমার দেওয়া আছে A:B = C:D। এখানে কিন্তু অনেক দুটো বইতে তোমাদের বইতে 2টো বা 3টে নিয়ম করে দেওয়া আছে। তার মধ্যে থেকে যেটা সব থেকে সহজ হবে আমি তোমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে দেখো বা ইস টু মানে আমরা কি জানি, ভাগ। তাহলে A/B = C/D। ঠিক আছে, তো এটা সমান আমি কে ধরে নিলাম। ঠিক আছে, কে ধরি। তাহলে কে যদি আমি ধরি তাহলে দেখো 3টে জিনিস সমান। তাহলে মনে করো এটা এটা আর এটা সমান, তাহলে আমি বলতে পারি এর সাথে এ সমান, এর সাথে এ সমান, আবার এর সাথে এ সমান, তাই না? তাহলে আমি এখান থেকে দেখো এটা এটা আর এটা সমান, তাই না? এই যে সমান সমান মানে সমান, তাহলে বলা যায় এর সাথেও এ সমান, এর সাথেও এ সমান। ঠিক আছে, তাহলে তো A/B = কে, আবার C/D = কে। তাহলে এখান থেকে কি বলা যায়, A = B কে, C = D কে। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন এইগুলো দিয়ে আমি অঙ্কগুলো করব। তো প্রথম অঙ্কটা আমার এটা দেওয়া আছে, তো এটার আমি প্রথমে বাম পক্ষটা লিখি। ঠিক আছে, বাম পক্ষ। বাম পক্ষ কি আছে, A² + B² A² - B²। তো সমান কি বলা যায় দেখো, A² + B² ইসটুকে আমরা ভাগও লিখতে পারি, A² - B² সমান A মানে B কে, তাহলে A² মানে কি হবে, B কে তার স্কোয়ার, প্লাস B² মানে B²ই থাকলো। আর নিচে দেখো আবার A মানে B কে, তাহলে A² মানে A মানে তো B কে, তাহলে A² মানে B কে স্কোয়ার হবে মাইনাস B² সমান এখানে কী হবে দেখো, B কে স্কোয়ার মানে কি B² K² প্লাস B² বাই B² K² মাইনাস B²। ওপর থেকে B² যদি কমন নিই কি থাকে, K² + 1, আর নিচে থেকে B² কমন নিলে K² - 1। তাহলে এটা বেরোলো। ঠিক আছে, সমান কী বেরোলো, K² + 1 বাই K² - 1। ঠিক আছে, এবার ডান পক্ষ। ডান পক্ষ কী হলো, আচ্ছা এর পাশে কিন্তু লিখে দেবে, কেন, যেহেতু A = B কে, C = D কে। ঠিক আছে, এই জন্য কিন্তু। তো ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আছে A + C AC plus BD = AC - BD। তো এখান থেকে কি বলতে পারি আমি দেখো, সমান A মানে আমি জানি B কে, ইন্টু C মানে আমি জানি D কে, প্লাস BD ইস টু মানে তো ভাগ। ঠিক আছে, ভাগ দিয়ে AC মানে A মানে আমার B কে, A মানে B কে, ইন্টু A মানে B কে, ইন্টু C মানে হলো আমার D কে, মাইনাস BD। ঠিক আছে, লিখবে যেহেতু A = B কে, C = D কে। ঠিক আছে, সমান দেখো এখানে কি হলো, BD² প্লাস BD বাই BD² মাইনাস BD। এখন দেখো উপর থেকে BD কমন যায়, এর মধ্যেও BD আছে, এর মধ্যেও BD আছে, তাহলে আমি BD কমন নিয়ে নিই। এখানে দেখো কি থাকে, BD যদি আমি কমন নিয়ে নিই আমার পড়ে থাকে K² প্লাস এখান থেকে BD যদি আমি কমন নিয়ে নিই 1 পড়ে থাকে, কিছু নেই মানে 1। ঠিক আছে, নিচের থেকেও দেখো আমার BD কমন যাচ্ছে, কি থাকছে দেখো, এখান থেকে BD নিলে K² মাইনাস এখান থেকে BD নিলে 1। তাহলে দেখো এখান থেকে আমার কী হলো, সমান K² + 1 বাই K² - 1। দেখো সমান হলো, হয়েছে তো, তাই না? তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলাম? দেখো নেক্সট অঙ্ক।
তো দেখো নেক্সট অঙ্কে বাম পক্ষটা এটা আছে, ডান পক্ষ এটা আছে, মানে আমার এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি করি। দেখো এখানে সমান সমান কী হবে, ইস টু মানে আমরা জানি ভাগ, ওপরে থাকছে আমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ভ্যালু কিন্তু আমার এটাই থাকবে, এ মানে বিকে, সি মানে ডিকে। কারণ দেখো, কারণ এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে এটা দেখো তিনটে অঙ্কের জন্যই সেম ইনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে কি এ মানে আমার বিকে আর সি মানে আমার ডিকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলা যায়, সমান সমান এ স্কোয়ার, এ মানে তোমার বিকে, তাহলে বিকে তার স্কোয়ার প্লাস এ বি, এ মানে আমার বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার তোমরা বলতেই পারো যে বির ভ্যালুটা কেন লিখলে না, কারণ আমরা দেখো দুটো জিনিসের ভ্যালু বের করেছিলাম, এ আর সি। ঠিক আছে, তাই এর ভ্যালু আর সির ভ্যালু লিখবো, বি সমান সমান কিছু বা ডি সমান সমান কিছু তো আমরা বের করিনি। ঠিক আছে, নিচে এ স্কোয়ার, এ মানে তো বিকে তার স্কোয়ার মাইনাস এ মানে বিকে ইন্টু বি মানে বি প্লাস বি স্কোয়ার। দেখো এখন এর থেকে কী পাওয়া যায় বলো তো, বিকে হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এইটা দেখো গুণটা করলে কি হবে, বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, আর নিচে আমার কি আছে দেখো বিকে হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিকে মাইনাস ইন্টু বি, তার মানে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। দেখো সবগুলো থেকে বি স্কোয়ার কমন যায়, কি থাকে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে এখান থেকে বি স্কোয়ার কমন নিলে কী থাকবে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ঠিক আছে, কেন এখান থেকে যদি বি স্কোয়ার আমি নিয়ে নিই, কে স্কোয়ার থাকলো, এর মধ্যে থেকে যখনই বি স্কোয়ারটা কমন নিয়েছি কে থাকলো, আর এখানে বি স্কোয়ার কমন নিলে কিছুই থাকে না, কিছু না থাকলে 1 থাকে। ঠিক আছে, তাহলে কেটে গিয়ে আমার কী থাকলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বুঝতে পারলাম। এখন দেখো ডান পক্ষ কী হবে, এখানে কিন্তু লিখবে যেখানে ভ্যালুটা লিখেছ, যেহেতু এ সমান সমান বিকে আর সি সমান সমান ডিকে। ঠিক আছে, তাহলে একইভাবে এটাও করবো আমি, ইস টু মানে আমি জানি ভাগ, তাহলে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সি মানে আমার ডিকে, তাহলে ডিকে, সি মানে ডিকে। এখন সির মাথায় তো একটা স্কোয়ার ছিল, তাহলে সেটা আমার স্কোয়ারটা দিতে হবে। শুধু এইভাবে স্কোয়ার দিলে কিন্তু আমার হবে না। কেন হবে না বলো তো, কারণ এই যে সি মানে তো তোমার ডিকে, তার মানে সির মাথায় স্কোয়ার মানে কিন্তু আসলে পুরো ডিকের মাথায় স্কোয়ার হতে হবে। তো পুরোটা বোঝাতে গেলে তোমাকে ব্র্যাকেট দিতে হবে, শুধু কের মাথায় দিলেও হবে না। ঠিক আছে, প্লাস তারপর সি মানে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই, তারপর দেখো কী আছে, সি স্কোয়ার মানে ডিকে তার হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস সিডি, সি মানে ডিকে ইন্টু ডি মানে ডি প্লাস ডি স্কোয়ার। তো সমান সমান দেখো কী হবে, ডিকে হোল স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিকে ইন্টু ডি, মানে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, আর এখানে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু ডি মানে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। ওপর থেকে দেখো ডি স্কোয়ার কমন যায়, গেলে কি থাকে কে স্কোয়ার প্লাস এখান থেকে দেখো ডি স্কোয়ার নেওয়ার পর কে প্লাস এখানে ডি স্কোয়ার নিয়ে নিলে 1, নিচে থেকে ডি স্কোয়ার কমন নিলে কী থাকে দেখো, ডি স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকে কে স্কোয়ার মাইনাস কে, আর এখানে দেখো ডি স্কোয়ার নিয়ে নিলে তো কিছুই থাকে না, প্লাস 1। তাহলে সমান সমান কী থাকলো আমার, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো দুটো সমান হয়েছে, তাহলে অতএব ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত, বা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত লিখে নেবে। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক, দেখো 1-এর 3 দাগটা কী বলেছে, বলেছে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে, সেই একই ইনস্ট্রাকশনে। ঠিক আছে, মানে এ সমান সমান আমার যে বিকে আর সি সমান সমান আমার যে ডিকে বেরিয়েছিল সেটা দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে বাম পক্ষ কী আছে আমার, √(a² প্লাস c² ইস টু b² প্লাস d² সমান সমান
ইস টু মানে আমরা জানি ভাগ, তাহলে আমি এখানে লিখতে পারি ওপরে √(a² + c²) আর নিচে √(b² + d²). এখন দেখো স্কোয়ার আর রুটের একটা প্রপার্টিটা কি, মনে করো a/b তার হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি a² / b², ঠিক আছে। বা যদি এমন থাকে a/b তার হোল স্কোয়ার, মানে কিছু মানে তো এখানে গুণ আছে, এটাকে আমরা লিখতে পারি a² b², ঠিক আছে। আবার যদি এরকম থাকে a/b এর কিউব, এটাকে আমরা লিখতে পারি a³ / b³, ঠিক আছে। a × b এর কিউব, এটাকে আমরা লিখতে পারি a³ × b³। এই যে মাথায় যে পাওয়ারগুলো থাকে, যাই থাকুক না কেন মাথার পাওয়ারে যাই থাকুক না কেন, 1 2 3 4 5, যদি সংখ্যার মধ্যে কোনো গুণ বা ভাগ থাকে সেটাকে আমরা আলাদা করে দিতে পারি। এখানে দেখো a/b মানে হলো a/b, ab মানে a × b, ঠিক আছে। তাহলে ভাগ আর গুণ থাকলে এটা সম্ভব। এখানে যদি এমন থাকতো a + b, যদি এমন থাকতো a + b তার কিউব, তাহলে কি আমরা এটা লিখতে পারতাম a³ + b³? না, এটা কিন্তু ভুল, ঠিক আছে। একইভাবে যদি বিয়োগ থাকতো আমরা কিন্তু এটা লিখতে পারতাম না, ঠিক আছে। তো একইভাবে দেখো এই যে মাথায় যে রুটটা আছে, রুটটাও তো এদের মাথার পাওয়ারই হয়, তাই না। রুট কখন হয়, মনে করো √2 মানে কি জানো, √2 মানে 2 এর মাথায় পাওয়ারে হাফ থাকবে, ঠিক আছে, পাওয়ারে অর্ধেক থাকবে। কেমন, মনে করো যেমন 2 এর মাথায় স্কোয়ার থাকে, 2 এর মাথায় কিউব থাকে, 2 এর মাথায় 4 থাকে, তেমন 2 এর মাথায় যদি হাফ থাকে সেটাকে আমরা লিখি √2, ঠিক আছে। তাহলে এটাও তো পাওয়ার, তাহলে পাওয়ারগুলোকে আমরা একসাথে করে নিতে পারি, ঠিক আছে। গেল পাওয়ারটা, যদি সংখ্যাটা যদি গুণ বা ভাগ সম্পর্কে থাকে, পাওয়ারটা চাইলে একসাথে করেও লেখা যায় বা আলাদা করেও লেখা যায়। তো এখানে এর পাওয়ারে √ আর এর পাওয়ারে √ মানে কি, আসলে পাওয়ারে হাফ, তাই তো। তার মানে এটা ভাগ আছে, তো ভাগ সম্পর্কে থাকলে আমরা একসাথে করে লিখতে পারি। তো a² + c² / b² + d² সমান √a মানে আমার bk, তাহলে bk তার হোল স্কোয়ার প্লাস c মানে আমার dk তার হোল স্কোয়ার বাই b² + d² সমান দেখো bk হোল স্কোয়ার মানে কি, bk হোল স্কোয়ার মানে b² k² প্লাস dk হোল স্কোয়ার মানে কি d² k² বাই b² + d² সমান দেখো উপর থেকে যদি আমি k² কমন নিই, আমার কি থাকছে, দেখো এখানে আমার থাকছে b² প্লাস এখানে আমার থাকছে d² বাই b² + d²। তাহলে সমান কি থাকলো, রুটের মধ্যে k²। তো রুটের মধ্যে k² মানে কি, রুটের মধ্যে k² মানে রুটের মধ্যে k × k, তো দুটো k থাকলে একটা k বেরিয়ে আসে, তাই না। তাহলে এটা বেরিয়ে গেল k। এখন ডান পক্ষ আমার কি আছে, ডান পক্ষ দেখো, ডান পক্ষ আছে PA + QC = PB + QD। তাহলে = মানে ভাগ, তাহলে PA + QC বাই PB + QD সমান PA মানে আমরা কি জানি, A মানে আমরা জানি BK, ঠিক আছে, প্লাস QC মানে আমি জানি DK বাই P × B মানে তো কিছু ভ্যালু দেওয়া নেই, প্লাস Q × D মানে QD হবে, ঠিক আছে। তো দেখো উপরে আমার কি হলো, PBK প্লাস QDK, আর নিচে কি হচ্ছে PB প্লাস QD। দেখো উপর থেকে কে কমন যায়, কে কমন নিলে কি থাকে বলো, PB প্লাস QD বাই নিচে আমার কি থাকলো, নিচে কিছু কমন যাচ্ছে, দেখো তো এটার মধ্যে কিছুই কমন যাচ্ছে না, PB প্লাস QD থাকলো, তাহলে হয়ে গেল কে। দেখো বাম পক্ষও কে, ডান পক্ষও কে, তাহলে প্রমাণ হয়ে গেল, বুঝতে পারলাম। দেখো নেক্সট অঙ্ক, দেখো 2 দাগের অঙ্ক কি বলেছে, এত সমান এত হলে প্রমাণ করি যে 3টে অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব, তোমাদেরকে একটা অঙ্ক, প্রথম অঙ্কটা করিয়ে দেবো, বাকি দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, তোমরা বাড়িতে চেষ্টা করবা, আর তারপর আমি পরের ক্লাসে এর সলিউশনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো 2 এর 1 দাগ কি বলেছে, x = a y = b z = c, ঠিক আছে।
তাহলে কি হয়, অতএব ইস টু মানে তো ভাগ, তাহলে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি সমান সমান আমি কে ধরি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলা যায়, অতএব এক্স বাই এ সমান সমান কে, ওয়াই বাই বি সমান সমান কে, আর জেড বাই সি সমান সমান কে। কী করে, মনে করো চারটে, 1 2 3 4, চারটেই সমান। ঠিক আছে, সমান সমান তার মানে কি, মানে এর সাথে এ সমান, এর সাথে এ সমান, এর সাথে এ সমান, প্রত্যেকের সাথে প্রত্যেকে সমান। মনে করো তোমরা 4 বন্ধু, 4 বন্ধুর বয়স সমান, তার মানে কি সেই বন্ধু দুটোর মধ্যে থেকে আমি যদি যে কোনো দুটো বন্ধুকে ধরি তাদের বয়স কিন্তু সমান। ঠিক আছে, তাহলে এখানে এটাকে মনে করো 1 বন্ধু, 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু, 4 বন্ধুরই বয়স সমান। কেন সমান, কারণ সমান সমান দেওয়া আছে। তাহলে তার মধ্যে থেকে কী হবে, যে কোনো দুটোরই সমান, যেমন এর সাথে সমান, এর সাথে এই সমান, সবাইয়ের সাথে সবাই সমান। ঠিক আছে, তাহলে অতএব এখান থেকে কী হয় দেখো, এক্স সমান সমান আমি বলতে পারি এ কে, এটা 1 নং। ওয়াই সমান সমান দেখো আমি কী বলতে পারছি, বি কে, মানে পাশ থেকে বসে গেলে গুণ হয়ে যাবে, এটা 2 নং। আর এখান থেকে আমি বলতে পারছি জেড সমান সমান সি কে, এটা হলো 3 নং। বুঝতে পারলাম? তো দেখো এখন প্রথম অঙ্কটা আমার কী বলেছে, প্রথম অঙ্কটা আমার বলেছে, আচ্ছা এই পার্টটুকু কিন্তু কমন, 3টে অঙ্কের মধ্যেই এই পার্টটা করতে হবে। পরীক্ষায় যদি এই অঙ্কটাও আসে এই পার্টটুকু কিন্তু তোমাকে করতে হবে। যেমন আগের অঙ্ক আমি কী করেছি, প্রথমটুকু একবার করে নিয়েছি, পরে কিন্তু সেটুকু দিয়ে আমি 3টেতে করেছি। এবার তোমার যদি পরীক্ষায় তো আসলেই 3টে অঙ্কই আসবে না, যে কোনো একটা আসবে। মনে করো 1 দাগের অঙ্কটা এলো, তাহলে প্রথমে ওটুকু করে তারপর এটা করবে। 2 দাগের অঙ্কটা এলো, প্রথমে ওটুকু করে 2 দাগের অঙ্কটা করবে। ঠিক আছে, ওই পার্টটা কিন্তু কমন, এখানেও তেমন এই পার্টটা কিন্তু কমন। এই 3টের মধ্যে থেকে যে কোনো অঙ্ক পরীক্ষায় এলেই এই পার্টটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো বামপক্ষ কী আছে, এক দাগের বাম পক্ষে গিয়ে আছে আমার এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান কী বলা যায় এখান থেকে, এক্স কিউব, এক্স মানে একে, একে তার কিউব হবে, বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব, ওয়াই মানে বিকে, এবার শুধু তো ওয়াই ছিল না, ওয়াইয়ের সাথে কিউবও ছিল ওয়াইয়ের মাথায়, তাহলে এর মাথায় কিউব, বাই বি স্কোয়ার প্লাস জেড মানে সিকে, তার কিউব হবে, বাই সি স্কোয়ার সমান সমান কী হবে দেখো, এ কে তার হোল কিউব মানে কি, মানে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস এখানে কি বলা যায়, বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। তো দেখো এখানে কাটাকুটি যায়, এ স্কোয়ারের সাথে এ কিউব কাটলে কি থাকে, একটা এ থাকে, বি স্কোয়ারের সাথে বি কিউব কাটলে একটা বি, সি স্কোয়ারের সাথে সি কিউব কাটলে একটা সি। তাহলে কি থাকলো আমার, এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। এখন আমার ডান পক্ষ আমার কি আছে, ডান পক্ষ আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো আমরা এক্স সমান সমান জানি এ কে, তাহলে এ কে প্লাস ওয়াই সমান সমান বি কে প্লাস জেড সমান সমান সি কে, এর পুরোটার কিউব আছে বাই কি আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এর ভ্যালুটা কিন্তু আমি বসাবো না, কেন বসাবো না দেখো, আমি কিন্তু এ বি সির ভ্যালু আমি কিন্তু বের করিনি। ঠিক আছে, তো এখান থেকে দেখো সবগুলো থেকে দেখো কে কমন যায়, তাই না, তাহলে যদি আমি কে কমন নিয়ে নিই কী থাকছে আমার, এ প্লাস বি প্লাস সি, তাই না, এটা থাকছে পুরোটার মাথায় কিউব বাই এ প্লাস বি প্লাস সি, পুরোটার মাথায় কিন্তু স্কোয়ার আছে। এখন দেখো ভালো করে বুঝবে, ঠিক আছে, ভালো করে বুঝবে, আমি কি বলেছিলাম, পুরোটার মাথায় যদি কিউব থাকে সেই কিউবটাকে আমি আলাদা করতে পারি। কখন আলাদা করতে পারি, যদি সম্পর্ক গুণ থাকে। এখানে দেখো কে এর সাথে এই পুরোটুকুর সম্পর্ক কিন্তু কিছু নেই, মানে গুণ, কে আর এই পুরোটুকুর মধ্যে কী সম্পর্ক আছে, গুণ সম্পর্ক, তাহলে কিউবটা কিন্তু আমি কে আলাদা করে দেব আর এই সবটুকুকে আলাদা করে দেব। এবার তুমি বলতেই পারো তাহলে এইগুলোকে কেন আলাদা করে দিলে না,
কারণ কি এইগুলোর মাঝে দেখো যোগ চিহ্ন আছে। আমি কি বলেছি, যোগ থাকলে আলাদা করা যায় না, যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায় না, শুধু গুণ আর ভাগ থাকলে তবেই করা যায়। ঠিক আছে, আর নিচে আমার কি থাকলো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো a প্লাস বি প্লাস সি কটা আছে, কিউব। এই পুরোটুকু জিনিসটা দেখো 3 বার আছে, তাই না? আর এখানে দেখো সেম জিনিসটা, এর ভিতর যা আছে এটাও তাই। ঠিক আছে, এর ভিতর যা আছে এটাও তাই, কিন্তু তাহলে এই জিনিসটাই উপরে আছে 3টে আর নিচে আছে 2টো। ঠিক আছে, তার মানে দেখো 2টো কেটে যায়, 2টো কেটে গিয়ে কী থাকে, একটা পড়ে থাকে, তাই না? মানে মনে করো তোমার কাছে 3টে আম আছে, হ্যাঁ, তাহলে 3টে আম, আর সেটাকে আমি ভাগ করছি কটা, 2টো আম দিয়ে মনে করো আমি ভাগ করছি। ঠিক আছে, তাহলে 3টে আম 2টো আম যদি ভাগ করো তাহলে কটা আম পড়ে থাকছে বলো তো? 3টে আমের থেকে তোমার 2টো আম কেটে গেল, তাই না? 2টো আম কেটে গিয়ে একটা আম পড়ে থাকলো। এটাকে তুমি চোখের সামনে এটাকে তুমি আম হিসেবে ইমাজিন করো। তাহলে দেখো 3টে আম আর নিচে দেখো 2টো আম ছিল, তাহলে কেটে গিয়ে কী পড়ে থাকলো, একটা আম পড়ে থাকলো। ঠিক আছে, এটা জাস্ট একটু ফানি হয়ে বললাম। ঠিক আছে, কনসেপ্টটা বুঝতে পারলে তাহলেই হবে। তাহলে এখানে কি থাকলো, কে কিউব a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি, দেখো এখান থেকে আমি এটাও করতে পারি বা এটার থেকে আমি এটাও করতে পারি। কেমন? চাইলে এই কে কিউবটা তুমি সবার সাথে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এটা চলে আসবে। আর না হলে তুমি এটা করো, দেখো এখানে এর মধ্যেও কে কিউব আছে, এর মধ্যেও কে কিউব আছে, এর মধ্যেও কে কিউব আছে। তাহলে কে কিউব এখান থেকে আমি কমন নিয়ে নিই, কী থাকে, এ পড়ে থাকে, আর এখানে বি পড়ে থাকে, আর এখানে সি পড়ে থাকে। দেখো সেম জিনিস চলে এসছে। তাহলে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক 2-এর 2 আর 3 তোমাদের হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, 3 দাগের অঙ্ক কী বলেছে, এত হলে প্রমাণ করি এটা আর এটা। এটা প্রথমটা কি আছে, প্রত্যেকটি অনুপাত এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস বলো, প্রত্যেকটি অনুপাত এটা মানে কি বলো তো, মানে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, আর এটা সমান সমান এটা, এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, দেখো আমি কি করব, আমি ধরে নিই প্রত্যেকটা অনুপাত সমান সমান কে ধরি। তাহলে প্রত্যেকটা অনুপাত যদি কে হয়, এখন তুমি ভাবো তোমরা 3 বোনের কাছেই কে টাকা করে আছে, ঠিক আছে, বা 1 টাকা করে আছে। এবার মনে করো বোনটা আছে, চতুর্থ যে বোনটা আছে, যদি আমি বলি প্রমাণ করো যে এর টাকাটা এদের সবার টাকার সাথে সমান, তার মানে কি, যদি এটা দেখাতে পারি যে তার কাছেও 1 টাকা আছে, তার মানে কি, তার মানে সবার সমান টাকা আছে। ঠিক আছে, এখানেও তাই বলেছে, দেখো যে এই 3টে সমান সমান তো আমি কে ধরেছি, এই 3টে কিন্তু সমানই। এখন যদি আমি দেখাতে পারি যে এটা মানেও কে, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে প্রত্যেকটা অনুপাত কে, এটাও কে, এটাও কে, এটাও কে। কেন? কারণ এটা এটা আর এটা তো কে আমি ধরেই নিয়েছি। আর যদি আমি এটাও এখন কে দেখাই, তাহলে প্রমাণ হয়ে যাবে যে সবকটাই কে, তার মানে প্রত্যেকটা অনুপাতই সমান। ঠিক আছে, প্রত্যেকটা অনুপাত সমান সমান এটা। বুঝতে পারলাম? তাহলে দেখো অতএব কী হবে, আমি বলতে পারি a বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ সমান সমান কে। তাহলে এখান থেকে অতএব কী বলা যায়, a বাই বি সমান সমান কে, সি বাই ডি সমান সমান কে, ই বাই এফ সমান সমান কে। তাহলে অতএব a সমান সমান কী হবে, বিকে, সি সমান সমান কী হবে, ডিকে, আর ই সমান সমান এফকে। ঠিক আছে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন আমার কি দেওয়া আছে, আমার এখন দেওয়া আছে 5a - 7c - 13e বাই 5b - 7d - 13f। তো দেখো 5a, এ মানে আমার বিকে, ঠিক আছে, -7c, সি মানে আমার ডিকে, -13e, তাহলে 13e মানে আমার এফকে, বাই এখানে 5b - 7d - 13f। দেখো উপরে এটার মধ্যেও কে আছে, এটার মধ্যেও কে আছে, এটার মধ্যেও কে আছে। আমি সবগুলো থেকে কি করব, কেটা কমন নিয়ে নেব। তাহলে আমার কি থাকছে, দেখো 5b - 7d - 13f, এটাই থাকছে, তাই না? আর নিচে আমার 5b - 7d - 13f আগে থেকে আছে। দেখো এটার সাথে এটা কেটে গেল, সমান সমান কে।
তাহলে দেখো তিনটে অনুপাত তো কে ছিলই, এখন এ নিজেও কে, তার মানে এই অনুপাতটাই তিনটের সাথেই সমান হয়ে গেল, তাই না? তাহলে প্রত্যেকটা অনুপাত আর এই অনুপাতটা কী হয়ে গেল, সমান। বোঝাতে পারলাম এটা? দেখো এই 3-এর 2 দাগের অঙ্কটা কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে, আর কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা।